হ্যালো বন্ধুরা, সকাল সকাল আমি চলে এলাম। দেখো আমার ছেলে এখানে চা বানাচ্ছে, ও চা খাবে। এই দেখো, আর রান্নাঘরের অবস্থা, কালকে রাত্রিবেলা ঝড় বৃষ্টি ছিল, এগুলো সব এইখানে রেখে আমি চলে গিয়েছি। দেখো কি অবস্থা হয়ে আছে, বাসনপত্র আমি কিচ্ছু মাজি নেই। এই দেখো আমার ছেলে চা আর দুধের সর নিয়েছে। আর এদিকে দেখো সিঙ্কটার কি অবস্থা, এখানে অনেক বাসনপত্র রেখে দিয়েছি। এই যেগুলো, এগুলো এখনো মাজি নেই। আমার জন্য চা রাখছিস? না, এইটুকুনই চা আমার জন্য। এখন সবগুলো বাসন আমি এখন মেজে নেব। আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে। আমি এখন সিঙ্কটাও পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আমার বাসনপত্র সব মেজে নিয়েছি। এখন টেবিলটা আমি গুছিয়ে নিব। এখন সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, এখন এটাকে আমি মুছে নিব। মুছে নিয়ে আমার সব কিছু এখন কাজ শেষ হয়ে গেল। এখন আমার গোছানো হয়ে গেছে রান্নাঘরের কাজ। একটু চা খেয়ে নেব আর দুধটা গরম করে নেব। এখন নিয়েছি চা আর মেরি বিস্কুটটা। আজকে সকালে আমি ভারী কিছু খাবো না, হালকা। দেখো আমার বিছানাটা কত অগোছাড় হয়ে আছে, মশারিটাও এখনও উঠোই নাই। আর আমার মেয়ে এখানে বই পড়তেছে। আমার মেয়ে মিশন থেকে বাড়ি চলে এসেছে, ঈদের ছুটি আছে তাই। এখন মশারিটা আগে গুছিয়ে নেব। আমি মশারিটা এইভাবে গুছিয়ে রাখি বিছানার এক কোনায়। এটা আমি প্রতিদিন খুলে রাখি না, এটাকে এইভাবে ভাঁজ করে আমি গুছিয়ে রাখি। ব্ল্যাঙ্কেটটা আজকে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়েছি। এখানে গুছিয়ে রাখবো। আর এদিকে আমার মেয়ের ব্যাগগুলো আছে, ও চলে যাবে, ঈদের ছুটি শেষ হয়ে গেছে। এখন এটা রুম আমি গুছিয়ে নেব। এটা মশারিটা আমি আগের থেকে গুছিয়ে নিয়েছি। আর আমার ছেলে করছে, আমার ছেলে কত দুষ্টামো করতেছে। এই সবগুলো এখন আমি গুছিয়ে রাখবো। এখন এই দুটো আমি গুছিয়ে নিব।
আমার মেয়ে বাড়ি চলে এসছে, এখানে 3 জায়গায় থাকি, আমরা থাকি বিছানার মধ্যে। এখন আমার ঘর গোছানো হয়ে গেছে। এখন আমি এই যে কলেপটটা এসেছি, এদিকে আমার লেট্রিন বাথরুম, আর এই সাইডে দেখো আমি কত সুন্দর অ্যালোভেরা লাগিয়েছি, দেখছো কত সুন্দর হয়েছে অ্যালোভেরাগুলো। আর এখনো ফুলগুলো ফোটেনি, এটা কিন্তু অন্য, এটা অনেক বড়, এটা অ্যালোভেরা চারা হয়েছে, এটা একটু ছোট সাইজ, আর এটা কিন্তু বড়, বিশাল বড় হয়ে যায়, এটা অনেক বড়। এখন আমি রান্না করতে যাব। এখন আমি রান্নাঘরে এসে গেলাম। আজকে আমি রান্না করব সয়াবিন, 1 প্যাকেট সয়াবিন নিয়েছি। এখন দিয়েছি চার প্যানে আমি পানি বসিয়ে, পানিটাকে আমি গরম করে নেব। পানিটা এদিকে গরম হতে থাক। এদিকে একটা গামলা নিয়েছি, গামলায় এখন আমি সয়াবিনগুলো ঢেলে নিব। এখন আমি এখানে 3টে আলু নিয়েছি, রসুন আদা নিয়েছি, আর পেঁয়াজ একটা নিয়েছি, এগুলোকে আমি কেটে নেব। এখন কিন্তু পানিটা আমার গরম হয়ে গেছে, পানিটা এখন আমি দিয়ে দেব সয়াবিনগুলোতে ঢেলে। এটাকে 2 মিনিট ধরে ভিজে রাখতে হবে সয়াবিনটাকে। পেঁয়াজটা আমি দেখো এইভাবে কাটতেছি, একদম পাতলা করে নিতে হবে এটাকে। এইভাবে একদম পাতলা করে কেটে নিতে হবে। এইভাবে আমি গোটা পেঁয়াজটাকে পাতলা করে কেটে নেব। এখন যে আমি আলুটা নিয়েছি, আলুটা কিভাবে কাটবো, ছোট ছোট টুকরো করে নিতে হবে আলুটা। সয়াবিন দিয়ে রান্না করব, সেজন্য বড় টুকরো করা যাবে না, এটাকে এইভাবে টুকরো করে নিতে হবে, সবগুলো টুকরো যেন একই সাইজ হয়ে যায়। এইভাবে আমি টুকরো করে সবগুলো কেটে নিয়ে নিলাম। এখন আমার আলুটা টুকরো করে কাটা হয়ে গেছে, আর এদিকে আদাটা আমি কুচি করে নিয়েছি, আর রসুনগুলো আমি খোসা ছুলিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজটা পাতলা করে কেটে নিয়েছি, আর এখানে তেজপাতা 2টো নিয়েছি টুকরো করে। এখন কিন্তু আমার সয়াবিনগুলো ভেজা হয়ে গেছে, এটাকে এখন ধুয়ে নেব। এখন একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়ির মধ্যে সবগুলোকে ঢেলে দিলাম। এটা গরম পানি দেওয়া আছে, তাই এটাকে হাত দিয়ে চিপে নিতে অসুবিধা হয়ে যাবে, তাই এইভাবে চিপে চিপে এর ভিতরে পানিটাকে বার করে নিতে হবে, নাহলে গন্ধটা রয়ে যাবে। এইভাবে সবগুলোকে চিপে নেব আর পানির মধ্যে দেব। এখন কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, আর এখন এইভাবে চিপে নিয়ে পানিটাকে বার করে নিতে হবে। এভাবে চিপে নিয়ে পানিটাকে এইভাবে আমি বার করে নেব। দেখো এখন সবগুলো পানি আমি চিপে নিয়েছি, একদম গোটা গোটায় আছে। এটা কিন্তু প্যাকেটের সয়াবিনটাই লাগবে, খোলা সয়াবিন নিলে এরকম কিন্তু হবে না, ওটা গলে যাবে। এখন দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা এখন একটু গরম করে নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নেব। এখানে দিয়ে দিলাম হলুদ, হলুদটা দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। আলুটা তো ভাজা হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নেব। আলুটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আর এখন যে আমি সয়াবিনগুলো রেখে দিয়েছি, সয়াবিনগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে ভাজতে হবে।
কালারটা সুন্দর আসবে। সয়াবিনটা দেখো আমার ভাজা হয়ে গেছে, উপরটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এইভাবে ভাজতে হবে সয়াবিনটাকে। এটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। এটাকে ভাজার জন্য আমি এখন একটু লবণ অ্যাড করে দিব। লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। আপনারা এই সয়াবিনের সবজিতে পটলও দিতে পারেন। পটলটা টুকরো করে কেটে নিতে হবে, নিয়ে ওটাকে ভাজতে হবে। ভেজে নিয়ে এরপর সয়াবিন আলুর সঙ্গে ওটা একসঙ্গে দিলে ওটা একটু আলাদা টেস্ট হয়ে যায় পটলটার। আমার কাছে পটল নেই তাই আমি পটলটা দেইনি। পেঁয়াজটা কিন্তু আধা সিদ্ধ হয়ে গেছে। এটা পাতলা করে কাটতে হয় সয়াবিনের পেঁয়াজটা। এটা মোটা করে কাটলে কিন্তু সেদ্ধ হবে না, সয়াবিনের সঙ্গে গোটা গোটায় রয়ে যাবে, এটা একটু স্বাদটা হবে না। আর এখন দিয়ে দেবো, আদা সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি থেতো করা রসুনটা। রসুনের কোয়াগুলো আমি থেতো করে নিয়েছি। নিয়ে আবারও একটু পেঁয়াজগুলো সেদ্ধ করে নিতে হবে, রসুনটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। এখন কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিলাম। সয়াবিনটাও আমি দিয়ে দেবো এখানে। দিয়ে এখানে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সঙ্গে। এখন এখানে দিয়ে দেবো পানি। আলু আর সয়াবিনটা যাতে যেন সেদ্ধ হয়ে যায়। দেওয়ার পরে এখন একে একে আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিলাম হলুদ। হলুদটা তো আগের থেকে আলুতে আর সয়াবিনে দেওয়া ছিল। আর একটু সামান্য পরিমাণে লবণটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এটা আদা সিদ্ধ হয়ে আসুক। কালারটা আসার জন্য এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। আর এখানে দিয়ে দেব এখন এলাচ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এটাকে ঢাকা দেওয়া যাবে না, সয়াবিন গলে যেতে পারে। এখন আমি দিয়ে দেবো আদা কুচি করা আর তেজপাতাগুলো দিয়ে দিলাম। সয়াবিনটা দেখো এখন প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গরম মশলা, 1 টেবিল চামচ গরম মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর সয়াবিনগুলো দেখো সবগুলো কিন্তু গোটা গোটাই আছে, একটাও ভেঙে যায়নি। আর পেঁয়াজগুলো কিন্তু গলে গিয়েছে। এইভাবে আপনারা সয়াবিনের রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা এখন কিন্তু হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নেব। এটাকে এখন একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে এটা নামিয়ে নিলাম। এটা কত সুন্দর হয়েছে দেখুন। সয়াবিনগুলো সবগুলো কিন্তু দেখো গোটা গোটাই আছে, একটাও ভেঙে যায়নি। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আমার রেসিপিটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।